আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সিলভার অ্যালয় গ্লাস আয়নোমার সিমেন্ট রেস্টোরেটিভ ফিলিং ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবো। চলুন কথা না বাড়াই শুরু করা যাক। প্রথমে আমরা আনবক্সিং করব। এই ফিলিং ম্যাটেরিয়ালস দুইটি ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে লিকুইড ফর্ম, একটা হচ্ছে পাউডার ফর্ম। সাথে স্প্যাচুলা দেওয়া থাকে, স্পুন থাকে এবং মিক্সিং প্যাড থাকে। যদিও মিক্সিং প্যাড এবং স্প্যাচুলা আপাতত আমার এখানে নাই, আন্তরিকভাবে দুঃখিত, অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। পাউডার ফর্মের মধ্যে ফ্লোরো অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস পাউডার অ্যান্ড সিলভার অ্যালয় স্পেরিক্যাল পাউডার রয়েছে। আর লিকুইড ফর্মের ক্ষেত্রে পলিঅ্যাক্রিলিক অ্যাসিড সলিউশন রয়েছে। আমরা কি কি ক্ষেত্রে এই ফিলিং ম্যাটেরিয়ালসটা ব্যবহার করতে পারবো, যেমন কোর বিল্ড আপ করতে পারবো, রেস্টোরেশন অফ প্রাইমারি টিথের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বেস লাইনার হিসাবে ব্যবহার করতে পারবো, ক্লাস 1 লিমিটেড ক্লাস 2 মানে যেখানে লো স্ট্রেট বিয়ারিং এরিয়াগুলো রয়েছে সেখানে ব্যবহার করতে পারবো, টেম্পোরারি ফিলিং এটসেট্রা। আবার লং টার্ম টেম্পোরারি রিপ্লেসমেন্ট অফ কাস্প মানে কাস্পের রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো। ইন্টারমিডিয়েট রেস্টোরেটিভ অ্যান্ড বেস ম্যাটেরিয়ালস ফর ক্লাস 1 ক্লাস 2 ক্যাভিটিতে আমরা ইউজ করতে পারবো, তবে এখানে স্যান্ডউইচ টেকনিকটা ইউজ করতে হবে। আবার ক্লাস 5 রেস্টোরেটিভ ইন নন অ্যাস্থেটিক সিচুয়েশান, সৌন্দর্যের ক্ষেত্রে ক্লাস 5-এ আমরা ব্যবহার করব, কিন্তু কখনোই অ্যাস্থেটিক সিচুয়েশানের জন্য ব্যবহার করব না। আবার টেম্পোরারি এন্ডোডন্টিক ফিলিংসের ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি। কন্ট্রাইন্ডিকেশন যদি বলি, পাল্প ক্যাপিং হলে তো কখনোই ব্যবহার করতে পারবো না। আবার কখনো কখনো ইন রেয়ার কেসের ক্ষেত্রে যদি কোনো সেন্সিটিভিটি কোনো পেশেন্টের হয় তাহলে আমরা এটাকে ডিসকন্টিনিউ করার জন্য বলি। এর সেটিং টাইম হচ্ছে 5 থেকে 5.5 মিনিট, আর মিক্সিং টাইম হচ্ছে 15 থেকে 20 সেকেন্ড। অবশ্যই মিক্সিং স্টার্টিং টাইম থেকেই সেটিং টাইম ধরা হয়। এই ছিল আজকে সিলভার অ্যালয় গ্লাস অ্যানিমার সিমেন্ট রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস সম্পর্কে প্রাথমিক ধারণা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।